নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। যা প্রত্যাশা ছিল তাই হয়েছে। অর্জুন সিং শুক্রবার দিন বিজেপিতে যোগদান করেছেন। সরকারিভাবে এখনো অবশ্য অর্জুন সিং বিজেপির এমপি, পার্লামেন্টের সাইটে তাকে বিজেপি এমপি হিসাবে চিহ্নিত করা রয়েছে। কিন্তু যদিও 1.5 বছর আগে অর্জুন সিং দল ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন, তাই তাকে শুক্রবার দিন দিল্লির অফিসে জয়েন করানো হয়েছে। জয়েন করিয়েছেন বিজেপির আইটি সেলের প্রধান এবং পশ্চিমবাংলার সহ পর্যবেক্ষক অমিত মালবিয়া। অমিত মালবিয়া যোগদান করাতে গিয়ে অর্জুনের ব্যাপারে বলেছেন যে তিনি দলের সঙ্গে কিছুদিন সংসদ থেকে দূরে রেখেছিলেন, তার সঙ্গে দলে সেরকম যোগাযোগ ছিল না, তাই হচ্ছে তাকে আবার ফের যোগদান করানো হলো। অর্জুন সিং যোগদান করার পরে বলেছিলেন যে তিনি দলীয় কর্মীদের বাঁচাতেই তিনি তৃণমূলে চলে গিয়েছিলেন, কারণ যে তৃণমূল বিজেপি কর্মীদের উপর এবং তার উপর প্রচন্ড অত্যাচার করছিল, মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছিল। দলের কর্মীদের বাঁচানোর জন্যই তিনি তৃণমূলে চলে গেছেন, যাতে তাকে যে টার্গেট করা হয়েছিল সেটা থেকে যাতে দলীয় কর্মীরাও বেঁচে যান। তিনি তৃণমূলে চলে গেলে আর তৃণমূল বিজেপি কর্মীদের উপর সেই আক্রমণ বা অত্যাচার করবে না, তাদেরকে মুক্তি দেওয়ার জন্য, রিলিফ দেওয়ার জন্য তিনি তৃণমূলে চলে গিয়েছিলেন। আবার তিনি যথারীতি ফিরে এসছেন। যদিও গত রবিবার ব্রিগেডের সমাবেশে অর্জুনের নাম প্রার্থী তালিকায় না থাকার পরে অর্জুন যে ঘোষণা হয়েছিল এবং তিনি পরের দিন যে সাংবাদিক বৈঠক করেছিলেন, সেখানে তিনি বলেছিলেন যে তাকে লোকসভা আসনে টিকিট দেওয়া হবে এরকম প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। দাওয়াতেই তিনি তৃণমূলে যোগদান করেছিলেন, কিন্তু তার সঙ্গে প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে, বিশ্বাসঘাতকতা করেছে তৃণমূল, এবং তিনি প্রায় 1.5 বছর তার মূল্যবান সময় নষ্ট করেছেন, এই ধরনের প্রতিক্রিয়া দিয়েছিলেন। অবশ্য তার 4 দিনের মধ্যেই তিনি তার মত বদলেছেন। তো তৃণমূলে বিজেপিতে যোগদান করা অর্জুনের তৃণমূল যথারীতি বলেছে টিকিট পাওয়ার জন্য বিজেপিতে গিয়েছে, এর বাইরে অন্য কোনো ইকুয়েশন নেই। তো অর্জুন যেদিন কি বলে তৃণমূলের প্রতি বিষোদ্গার করেছিলেন, বা রবিবার দিন যখন তার নাম ঘোষণা হয়নি ব্রিগেডের সমাবেশে, তখন যখন তার প্রতিক্রিয়া নিয়েছিল সাংবাদিকরা, তখন অর্জুন বেশ কিছু মনের ক্ষোভের কথা বলেছিলেন। তখন শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা, তিনি বলেছিলেন যে তিনি বিজেপিতে যোগদান করবেন কিনা, কারণ শুভেন্দুকে জিজ্ঞেস করা হয়েছে অর্জুনের জন্য কি দরজা খোলা রয়েছে। তা শুভেন্দু বলেছিলেন যে অর্জুন যোগদান করবেন কিনা সেটা তার ব্যাপার, তিনি যদি যোগদান করতে চান এবং তাকে দলে নেওয়া হবে কিনা সেটা কেন্দ্রীয় নেতৃত্ব স্থির করবেন। তো এরকম ধরনের একটা প্রতিক্রিয়া দিয়েছিলেন বিজেপির ব্যারাকপুর এলাকার এক মহিলা নেত্রী। তিনি রাজ্য নেতৃত্ব অবশ্য, কিন্তু তিনি বলেছিলেন যে অর্জুন সিং এর বদলে পার্থ ভৌমিককে প্রার্থী করা হয়েছে। অর্জুন সিং এর ব্যাপারটা, অর্জুন সিং বিষয়টা তার বিষয়, তিনি কোথায় যাবেন না যাবেন, তার বদলে প্রার্থী হিসাবে পার্থ ভৌমিকের নাম ঘোষণা করা হয়েছে। মুদ্রার এপিটোপিট হলেও আশা করা যায় যে ব্যারাকপুর অঞ্চলে অশান্তি কমবে। তো অর্জুন থাকলে, সাংসদ থাকাকালীন যে অশান্তি, সেটা হয়তো তিনি বোঝাতে চেয়েছেন যে অর্জুন সাংসদ না থাকলে সেখানে অশান্তি কম হতে পারে, এরকম একটা তিনি তার মত প্রকাশ করেছিলেন, খুব সিগনিফিকেন্ট হলেও। তো যাই হোক, এখন ব্যাপার হচ্ছে যে অর্জুন শুক্রবার জয়েন করেছেন, কিন্তু অদ্ভুতভাবে নিষ্ক্রিয় আমাদের শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার বা রাজ্য বিজেপি। আর সেটা আপনাদের একটু জানিয়ে দিই যে কোনো বড় নেতা, কোনো মন্ত্রী, বিধায়ক কি সাংসদ, এই ধরনের নেতারা দলে যোগদান করলে বিজেপির যে মিডিয়া সেল রয়েছে, মিডিয়া গ্রুপ রয়েছে, সেই গ্রুপে তাদের ছবি, জয়নিং এর ছবি এবং হচ্ছে তার সম্পর্কে কিছু যারা যারা তাদেরকে স্বাগত জানিয়েছে, এসব তথ্যগুলো সেখানে দেওয়া হয়। কিন্তু শুক্রবার যখন অর্জুন যোগদান করেন, সেই যোগদানের খবর মিডিয়াতে এলেও কিন্তু বিজেপির যে মিডিয়া সেল, সেই মিডিয়া সেলে কিন্তু অর্জুনের জয়নিং নিয়ে কোনো তারা খবর কিছু দেয়নি বা ছবি বা ভিডিও কিছু দেয়নি। একইভাবে কোনো বড় নেতা যোগদান করলে, যেমন সম্প্রতি তাপস রায় যোগদান করেছেন বা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যোগদান করেছেন, নেতৃত্বের মধ্যে যেমন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তারা টুইট করে স্বাগত জানান তাকে, শুভেন্দু অধিকারী টুইট করে স্বাগত জানান, বা দিলীপ ঘোষরা টুইট করে স্বাগত জানান। অর্জুনের যোগদানের পরে কিন্তু তারা সেটা করেননি। তো তার থেকে এটা বোঝা যাচ্ছে যে অর্জুনের যোগদানটা কি তারা মন থেকে মেনে নিতে পারছেন না। কারণ অর্জুনের একবার তৃণমূল থেকে বিজেপিতে চলে যাওয়া, সেখানে বিজেপির টিকিট নিয়ে লোকসভা সাংসদ হয়ে আবার 3 বছর 3.5 বছরের মাথায় তৃণমূলে ফিরে আসা, দল ছেড়ে দিয়ে, এবং তৃণমূলের টিকিট না পাওয়ার পরে আবার বিজেপিতে যোগদান। এখন হয়তো সেখানে তিনি টিকিট পেয়েও যেতে পারেন। আমি যখন এই ভিডিও করছি তখনও পর্যন্ত অর্জুনের নাম ঘোষণা হয়নি বা বিজেপির প্রার্থী তালিকায় তিনি টিকিট এখনো পাননি, হয়তো পরবর্তীকালে পেতে পারেন, এরকমই রাজনৈতিক মহলে চর্চা রয়েছে। তো সেইটা নিয়ে কি তাদের মধ্যে একটা নিষ্ক্রিয় ভাব যে অর্জুনকে কেন আবার দলে নেওয়া হলো, কেন কেন্দ্রীয় নেতৃত্ব তাকে দলে নিলেন। যদিও
এই রাজ্যে কারা কারা দলে অন্য দল থেকে নেওয়া হবে সেই বিষয়ে যে কমিটি, তার প্রধান শুভেন্দু অধিকারী মত না নিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব কাউকে দলে যোগদান করাননি, সম্প্রতি যারা যোগদান করেছেন। এবং সেই কমিটি গ্রিন সিগন্যাল দিলে বা যে এলাকায় তিনি যোগদান করতে চাইছেন সেখানকার কর্মীরা গ্রিন সিগন্যাল দিলেই তবে যোগদান পর্ব সমাপ্ত হয় বা সাঙ্গ হয়। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে নিশ্চিতভাবেই শুভেন্দু অধিকারীকে মত দিতে হয়েছে, তা নাহলে বা কেন্দ্রীয় নেতৃত্ব একতরফা ভাবে চাপিয়ে দিতে পারে, সেটা তাদের ব্যাপার, আমি ভিতরের বিষয়টা জানি না। কিন্তু অর্জুনের দলে যোগদানে শুভেন্দু এবং সুকান্ত যথেষ্ট নিষ্ক্রিয়, তারা একেবারেই তাদের মধ্যে কিছুটা বিষাদের সুর, কেন অর্জুনকে দলে না হলে এরকম একটা ভাব তারা প্রকাশ করছেন। যদিও রিয়াকশন কিছু তারা দেননি, ভালো মন্দ কিছু, কিন্তু অনেকেই বলছেন যে ব্যারাকপুরে এবছর অর্জুন যদি তৃণমূলের টিকিট পেতেন বা নাই বা পেতেন, অর্জুন যদি বিজেপিতে যোগদান না করতেন বা বিজেপি শেষ পর্যন্ত টিকিট না পান, সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীর চয়েস ছিল কংগ্রেসের আইনজীবী নেতা, সম্প্রতি যিনি বিজেপিতে যোগদান করেছেন, সেই কৌস্তব বাগচি। তো কৌস্তবকে ব্যারাকপুরে প্রার্থী করার ব্যাপারে শুভেন্দু উদ্যোগী হয়েছিলেন বলে দলীয় সূত্রে খবর। একইভাবে এক নেত্রী, মহিলা নেত্রী, তাকেও ব্যারাকপুরে প্রার্থী করার জন্য সুকান্ত মজুমদাররা তদবির করছিলেন বলে শোনা যাচ্ছে। তো এখন সেক্ষেত্রে অর্জুন দলে যোগদান করেছেন এবং তাকে যদি নেতৃত্ব টিকিট দেন ব্যারাকপুরে, সেক্ষেত্রে কৌস্তব বা ওই নেত্রী, তাকে হয়তো টিকিট তারা দিতে পারবেন না, শুভেন্দু বা সুকান্ত। সেক্ষেত্রে তাদেরকে অন্য কোথাও বন্দোবস্ত করতে হবে বা টিকিটের ব্যাপারে তাদের জন্য অন্য কোথাও যাতে টিকিট দেওয়া হয় সেই ব্যাপারে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তাদের তদবির করতে হবে, এরকম একটা ব্যাপার হয়েছে। প্লাস হচ্ছে অর্জুন সম্পর্কে শুভেন্দু বা সুকান্তরা যেটা ঘনিষ্ঠদের কাছে মত পোষণ করে থাকেন, যেটা দলের সূত্রে জানা যাচ্ছে, যে অর্জুন হয়তো না হলো, তিনি হয়তো টিকিট পেলেন, টিকিট পেয়ে হয়তো তিনি জিতেও গেলেন, তারপরও তিনি কতদিন বিজেপিতে থাকবেন, আদৌ বিজেপিতে থাকবেন কিনা, ফের তৃণমূলে যোগদান করবেন কিনা, এই নিয়েও তাদের মধ্যে মনে সংশয় রয়েছে। সে কারণে তারা অর্জুনের ব্যাপারে নিষ্ক্রিয় হতে পারে বলে দলের একাংশ মনে করছে। তো যাই হোক, এখন অর্জুন শেষ পর্যন্ত দান মারতেন পারেন কিনা বা টিকিট পেয়ে নির্বাচনে জিততে পারেন কিনা। গত বছর তিনি তৃণমূলের দীনেশ ত্রিবেদীর সঙ্গে লড়েছিলেন, বিজেপিতে চলে গিয়ে যখন টিকিট পান, তৃণমূল দীনেশ ত্রিবেদীকে টিকিট দেওয়াতেই অর্জুন বিক্ষুব্ধ হয়ে গিয়ে তিনি বিজেপিতে যোগদান করেন এবং বিজেপি থেকে টিকিট নিয়ে তিনি নির্বাচনে লড়ে জিতেছিলেন। এবার তার সঙ্গে লড়াই হবে পার্থভৌমিক আর দীনেশ ত্রিবেদীর মধ্যে অনেকটা ফারাক রয়েছে। দীনেশ ত্রিবেদী বেসিক্যালি ব্যারাকপুরের মানুষ নন, পার্থভৌমিক ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত নৈহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক, এবং অর্জুনের স্ট্র্যাটেজি সম্পর্কে, অর্জুনের সঙ্গে দীর্ঘদিন তিনি রাজনীতি করেছেন, অর্জুনের পলিটিক্যাল স্ট্র্যাটেজি সম্পর্কে তিনি অবহিত, এবং ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের যে ফিচার সেই সম্পর্কে পার্থভৌমিক যথেষ্ট ওয়াকিবহাল। তাই লড়াইটা যে দীনেশ ত্রিবেদীর সঙ্গে হবে না, বা লড়াইটা যে পার্থভৌমিকের সঙ্গে হলে যে সেটা অনেকটাই কঠিন, সেই লড়াই যে যথেষ্ট জিততে গেলে যে যথেষ্ট কাঠখড় পোড়াতে হবে, এটা অর্জুন নিশ্চিতভাবে অনুধাবন করবেন। এবং পার্থভৌমিক যে সহজে ছেড়ে দেবেন না, এটাও তার হয়তো মাথায় আছে। জানি না শেষ পর্যন্ত অর্জুনকে নিয়ে বিজেপি নেতৃত্ব কি মত পোষণ করে বা কি পদক্ষেপ করে, বা শুভেন্দু সুকান্তরা শেষ পর্যন্ত তাদের মত বদলান কিনা, বা তারা হয়তো অর্জুনের পক্ষে 100 ভাগ দাঁড়িয়ে যান কিনা, এটা আমাদের ভবিষ্যতে আমরা দেখতে পাবো বা দেখার বিষয় রয়েছে। এবং সেক্ষেত্রে নাকি অর্জুনকে একাই ব্যারাকপুরে লড়তে হবে তার নিজের কোমরের জোরে, সেটাও হতে পারে। এখন শেষ পর্যন্ত অর্জুন কি করেন, বা পার্থভৌমিকের সঙ্গে লড়াই জিতে আসেন কিনা, বা শুভেন্দু সুকান্তরা অর্জুনের ব্যাপারে শেষ পর্যন্ত কি স্ট্যান্ড নেয়, তার জন্য আমাদের অপেক্ষা করতেই হচ্ছে। আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।